ডেফিনেট ইন্টিগ্রাল DEFI নির্দিষ্ট সমাকল। মানে ধর এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, কেমন? এবার ধর এটা একটা ফাংশন আছে, ঠিক আছে? এইবার আমি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, বোঝা গেল কি বললাম? তাহলে এ থেকে বিতে এই ফাংশনটার আমি এরিয়া নির্ণয় করব। এরিয়া মানে কি? ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স একটা ফাংশন, এটা ঠিক আছে। এখন এই ফাংশনটার আমি কি করব? এই ফাংশনটার আমি এরিয়া নির্ণয় করব। প্রথম কাজ হচ্ছে আমার এই যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্সকে কতগুলো ছোট ছোট পার্টে ভাগ করে দেওয়া, মানে এন পার্টে ভাগ করা। এন এর মান যত বেশি হবে তত আমার এরিয়াটা অ্যাকুরেট আসবে। ওকে, তাহলে এটা ধর এটা হচ্ছে আমার এই ক্ষুদ্র পার্ট যদি এইচ হয়, এখান থেকে এই ডিস্টেন্স যদি এইচ হয়, তাহলে এই পয়েন্টটা কত হবে বলতো? এ প্লাস এইচ হবে, তাই তো নাকি? এই পয়েন্টটা কত হবে বলতো? এ প্লাস 2h হবে। এই পয়েন্টটা কত হবে? এ প্লাস 3h হবে। এই পয়েন্টটা এ প্লাস 4h হবে। সিমিলারলি তাহলে আমি যদি এন খানা পার্টে ভাগ করি, তাহলে এটা কত হবে? তাহলে এটা দেখ, এখানে কোথা থেকে শুরু হচ্ছে? এ প্লাস এইচ, তাই তো? এ প্লাস 2h, এ প্লাস 3h, তাহলে এটা কত হবে? এ প্লাস এনএইচ হবে। এ প্লাস এনএইচ মানে বি, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা পার্ট, তাহলে দেখ বি মাইনাস এ কত? বি মাইনাস এ কত? এনএইচ না? বি মাইনাস এ কত? বি, এই বি থেকে এ বাদ দিলে কত হবে? এখানে প্রত্যেকটা এইচ আছে, তাহলে এন ইন্টু এইচ হবে। তাহলে এইচ হবে কত? এইচ হবে হচ্ছে বি মাইনাস এ বাই এন। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা এইচের ডিস্টেন্সটা কত হলো? বি মাইনাস এ বাই এন হলো। বি মাইনাস এ বাই এন হলো। এখন আমি এই অঞ্চলটার, এই টোটাল অঞ্চলটার ক্ষেত্রফল নির্ণয় করব। এবার দেখ এই যে এই এইচ যত ছোট হবে, মানে এইচ টেন্স টু যত জিরো হবে, এইচ টেন্স টু যত জিরো হবে, মানে এইচটা যত ক্ষুদ্র হবে তত এইটা, এই যে এইটা কী হবে? একটা কি আয়তক্ষেত্রে পরিণত হয়ে যাবে না? কী হবে? একটা কী হয়ে যাবে? আয়তক্ষেত্রে পরিণত হয়ে যাবে। মানে এ যত ছোট হবে, গায়ের ওপরে এসে পড়বে, তত এই কার্ভটা কী হয়ে যাবে? স্ট্রেট লাইন হয়ে যাবে, আয়তক্ষেত্র হয়ে যাবে। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে এটা যদি এ হয়, এটা কত বলতো? এটা হচ্ছে এফ অফ এ না? এটা কত? এটা তো এফ অফ এ। একটু এই হাইটটা, এই হাইটটা কত? এফ অফ এ। তাহলে এই হাইটটা কত? এফ অফ এ প্লাস এইচ। ক্লিয়ার? এই হাইটটা কত? এফ অফ এ প্লাস 2h, তাই না? আবার এই হাইটটা কত? এফ অফ এ প্লাস 3h। একইভাবে এই হাইটটা কত হবে বলতো? এফ অফ এ প্লাস এন মাইনাস 1h, তাই তো? আর এই হাইটটা কত হবে? এফ অফ এ প্লাস এনএইচ। কিছু বুঝলি? চলো, তাহলে আমি একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম। তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে? তাহলে দেখ আমার ইন্টিগ্রেশন মানে কি? ইন্টিগ্রেশন মানে হচ্ছে ধর এই এফ অফ এক্স ফাংশনটার ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স, মানে এ টু বি এফ অফ এক্স ডিএক্স মানে হচ্ছে কি? এ থেকে বিতে, এই এফ অফ এক্স ফাংশনটার ক্ষেত্রফল। এবার এফ অফ এক্স মানে কত? দৈর্ঘ্য। আর ডিএক্স মানে কত? ডিএক্স মানে তো এইচ, এক্সের ক্ষুদ্র বৃদ্ধি। এটা হচ্ছে ডিএক্স। আর এইটা কত? এটা হচ্ছে কত? এফ অফ এক্স। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কি? ক্ষেত্রফল। এ টু বি মানে এ টু বির এই অঞ্চলটার ক্ষেত্রফল। এবার এই ইন্টিগ্রেশন মানে কি? সাম, মানে এই ছোট ছোট ক্ষেত্রফল বার করে আমি সাম করে দিই, তাহলে টোটালটার ক্ষেত্রফল পেয়ে যাব। বুঝলি কি বললাম? বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে কি করে পাবো দেখ? তার জন্য তো আমার এই ছবিটা লাগতো। যাই হোক, তাহলে কি করে পাবো দেখ? কি করে পাবো দেখ, এখানে প্রথমটা হচ্ছে কি বলতো? এইচ ইন্টু, আমি এফ অফ এ লিখবো না এফ অফ এ প্লাস এইচ লিখবো? মানে আমি আগেরটা আমি যদি এর ক্ষেত্রফলটা বার করি, তাহলে আমি আগেরটা দিয়ে করবো না পরেরটা দিয়ে করবো? বল। পরেরটা দিয়ে করবো। যদি পরেরটা দিয়ে করি তাহলে কি হবে? এ প্লাস এইচ হবে প্রথমটার ক্ষেত্রফল। দ্বিতীয়টার ক্ষেত্রফল কত হবে? এইচ ইন্টু এ প্লাস 2h হবে, তাই তো নাকি? তৃতীয়টার ক্ষেত্রফল কত হবে? এইচ ইন্টু এ প্লাস কত হবে? 3h হবে,
তাই তো? আর লাস্টেরটা ক্ষেত্রফল কত হবে? এফ অফ এইচ ইন্টু এফ অফ এ প্লাস এন এইচ হবে, তাই তো নাকি? তাহলে এদের ক্ষেত্রফলটা কত হবে? তবে এই যদি কমন যায় তাহলে কত হবে এখানে? এই যদি কমন যায় আমি যদি লিখতে পারি, যদি আমি একবারে না লিখে তাহলে লিখবো কি এফ অফ এ প্লাস এইচ প্লাস এফ অফ এ প্লাস টু এইচ প্লাস এফ অফ এ প্লাস থ্রি এইচ প্লাস ডট 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 এফ অফ এ প্লাস এন এইচ। ক্লিয়ার? লিখলাম। তাহলে এটাকে যদি আমি, তাহলে আমি কি বললাম, ইন্টিগ্রেশন মানে সামেশন, তাহলে এইচ সামেশন আর ইজ ইকুয়াল টু 1 টু n, তাকে এখানে 1h 2h 3h nh আছে, তাহলে আর ইজ ইকুয়াল টু 1 টু n এফ অফ এ প্লাস আর এইচ। ওকে, এটা মানেই হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স কী হবে? ডি অফ এক্স। ওকে, সেখানে এইচ মানে কত? এইচ মানে বি মাইনাস এ বাই এন, এইচ মানে, তাহলে এইচ টেন্স টু জিরো মানে কত? এন টেন্স টু ইনফিনিটি। এর যত এইচটা ক্ষুদ্র হবে এনটা তত বেশি হতে হবে, এনটা তত ইনফিনিটির দিকে যাবে, তাহলে এইচটা তত কী হবে? এইচটা তত ক্ষুদ্র হবে, আর যত বেশি ক্ষুদ্র হবে তত বেশি এর অ্যাকুরেট ক্ষেত্রফলটা পাওয়া যাবে। বোঝা গেল কি বললাম? এইবার মজার বিষয় হচ্ছে অ্যাকচুয়ালি ধর ওয়াই ইজ ইকুয়াল টু ধর এফ অফ এক্স একটা ফাংশন আছে, ধর এরকম আছে ইজ ইকুয়াল টু ধর এক্স স্কোয়ার। কি আছে এখানে? এক্স স্কোয়ার। এবার এক্স স্কোয়ার যদি থাকে তাহলে আমি এই এক্স স্কোয়ারে ফাংশনটা কি আছে? এক্স স্কোয়ার আছে। এবার এক্স স্কোয়ারের ক্ষেত্রফল আমি নির্ণয় করবো, কোথা থেকে করবো? ধর আমি 1 থেকে 2-তে, 1 থেকে 2-তে। বোঝা গেল কি বললাম? তাহলে 1 থেকে 2-তে এক্স স্কোয়ারে যদি আমি ক্ষেত্রফল এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে ফাংশনটা কি হচ্ছে? এক্স স্কোয়ার হচ্ছে। ওর এর ক্ষেত্রফল যদি আমি নির্ণয় করতে হয়, যদি আমি, এটা হচ্ছে বেসিক ডেফিনেশন, এটা হচ্ছে কি আমাদের কি? এটা হচ্ছে আমাদের বেসিক ডেফিনেশন, এটা হচ্ছে কি আমাদের বেসিক ডেফিনেশন এটা। ঠিক আছে? তাহলে এই ডেফিনেশন থেকেও আমরা এটার ইন্টিগ্রেশন কেমন করি? এটা ইন্টিগ্রেশন করি এক্স কিউব বাই 3। ঠিক আছে? আর এ টু বি রেঞ্জ দেওয়া মানে কত? এটা কি করবে? থার্ড ব্র্যাকেট দিয়ে 2 দেবো, 1 দেবো, মানে 2 কিউব বাই 3 মাইনাস 1 কিউব বাই কত? 3। তাহলে কত হবে এখানে? তাহলে হবে হচ্ছে এখানে 8 বাই 3 মাইনাস 1 বাই 3, তাহলে কত হবে? 7 বাই কত? 3। তাহলে এটার 1 থেকে 2-তে মানে 1 থেকে 2-এ এক্স স্কোয়ার ডিএক্স এর ডেফিনেট ইন্টিগ্রালের উত্তর কত হবে? 7/2/3 উত্তর হবে। বোঝা গেল কি হলো? এবার এটা যদি আমি এই ডেফিনেশনের সাহায্য করতাম, মানে এই ফর্মুলার সাহায্য করতাম, তাহলে 7/3 উত্তর হতো। মানে এটা তো আমরা ফর্মুলা ইউজ করে করছি, x টু দি পাওয়ার n+1/n+1 ধরে করছি, প্রত্যেকটা অঙ্কে তাই করি আমরা, সূত্র ফেলে করি। আমার এই যে চ্যাপ্টারটা পরীক্ষায় এখান থেকে একটা অঙ্ক দেয়, বলে যে কি, যে ডেফিনেশনের সাহায্যে এক্স স্কোয়ারের সংজ্ঞার সাহায্যে এক্স স্কোয়ারের সমাকলন করো। ঠিক আছে? তখন আমি এই ফর্মুলা ইউজ করে করতে হবে, এটা 5 নম্বর থাকে বা 4 নম্বর থাকে। এবার এইটা বাদ দিয়ে ম্যাক্সিমাম অঙ্কই এরকম ইন্টিগ্রেশন দিয়ে রেঞ্জ দিয়ে দেবে। দেখ প্রত্যেকটা অঙ্কে দেখ ইন্টিগ্রেশন দিয়ে রেঞ্জ দিয়ে দিয়েছে। তাহলে আমি আগের মতো ইন্টিগ্রেশন করব, আগে যে চ্যাপ্টারে যেভাবে ইন্টিগ্রেশন করেছি সেভাবে করব, করার পরে কি করব? ইন্টিগ্রেশনের বার করে এই থার্ড ব্র্যাকেট দিয়ে রেঞ্জটা লিখে এই উত্তরটা করে দেবো। তাহলে আমার আগের চ্যাপ্টারের যা অঙ্ক, এই চ্যাপ্টারে একই অঙ্ক, শুধু কি লাস্টে 2 লাইন এক্সট্রা করতে হবে, তাহলে আমার উত্তর বেরিয়ে যাবে। কিছু বুঝলি? এবার আমি ডেফিনেশনের সাথে কি এক্স স্কোয়ারটা মানটা বার করবো, দেখবি 7/3 উত্তর আসবে। দেখবি? করে দেবো। দেখ, তাহলে দেখ এখানে এটা এফ অফ এক্স কত আছে? এখানে এফ অফ এক্স আছে হচ্ছে তোর কত? এক্স স্কোয়ার, তাই না? তাহলে হচ্ছে কত? এফ অফ এক্স যদি এক্স স্কোয়ার থাকে, তাহলে আমরা জানি ইন্টিগ্রেশন এ টু বি, হ্যাঁ, এফ অফ এক্স ডিএক্স, তাই তো? এটা মানে কত? এটা মানে আমরা জানি লিমিট, এখানে অবশ্যই লিমিট হবে, এটা অবশ্যই অ্যাকুরেট মানে কত? যে এটা অবশ্যই কী হতে হবে এখানে? হ্যাঁ, এটা অ্যাকুরেট মানে হচ্ছে কত? লিমিট এইচ টেন্স টু 0 বা n টেন্স টু ইনফিনিটি, লিমিট কত হবে? এইচ টেন্স টু 0 বা n টেন্স টু ইনফিনিটি, এটা মানে হচ্ছে এটা। ঠিক আছে? তাহলে এটা মানে কত? ডেফিনেশনের সাথে এটা হলো লিমিট কত হবে? লিমিট এইচ টেন্স টু 0, তাই তো? এইচ সামেশন আর ইজ ইকুয়াল টু 0 টু না বা 0 টু n-1 করবো বা 1 টু n করবো। ঠিক আছে? তাহলে আমি 0 টু যদি আমরা লিখে ফেলেছি, 1 টু করবো না 0 টু করবো? 1 টুই করি, হ্যাঁ, 1 টু n, তাই তো? এফ অফ এ প্লাস আর এইচ, এ কত এখানে বলতো? এ হচ্ছে এখানে 0, এ হচ্ছে কত এখানে? এখানে হচ্ছে আমি ইন্টিগ্রেশন করবো কত এখানে থেকে? ইন্টিগ্রেশন ধর এখানে ইন্টিগ্রেশন হচ্ছে কত? 1 থেকে 2 এক্স স্কোয়ার ডিএক্স। কেমন? তাহলে এখানে কত হচ্ছে? এখানে
এইটা করছি আমি। তাহলে এখানে 1 এ কত, এখানে 1 আর বি কত, এখানে 2, তাহলে 1 প্লাস কত এ প্লাস আর এইচ, আর এইচ। ওকে, বুঝা গেল? এটা মানে এটা। এবার এটা মানে আবার পরের লাইনে কি লিখবো আমরা, লিমিট এইচ টেন্স টু 0 এইচ, এবারে সামেশনটাকে ভাঙাবো, এফ অফ 1 প্লাস এইচ প্লাস এফ অফ 2 প্লাস এইচ প্লাস এফ অফ 3 প্লাস এইচ, সরি, এখানে এটা হবে, এটা হবে 2 প্লাস এইচ হবে না, এখানে এটা হবে হচ্ছে এফ অফ 1 প্লাস 2h প্লাস এফ অফ 1 প্লাস 3h, ঠিক আছে, প্লাস ডট কত এফ অফ 1 প্লাস nh, ক্লিয়ার? 1 প্লাস nh, ঠিক আছে, হলো? এবার তাহলে কি করবো আমি এখানে লিমিট হচ্ছে কত, আচ্ছা এফ অফ লিমিট কত হচ্ছে h টেন্স টু 0 h, এবার দেখ এবার এফ অফ 1 প্লাস h, এফ অফ 1 প্লাস আমার এফ অফ এক্স কত ছিল বলতো, এখানে এফ অফ এক্স কত ছিল, এফ অফ এক্স ছিল হচ্ছে আমার এফ অফ এক্স ছিল হচ্ছে এক্স স্কোয়ার ছিল, তাই তো নাকি? তাহলে 1 এফ আমার এখানে কত আছে, এফ অফ এক্স সমান কত আছে, এফ অফ এক্স সমান কত হচ্ছে এক্স স্কোয়ার হচ্ছে, তাই তো নাকি? তাহলে 1 প্লাস এইচ তার হোল স্কোয়ার, তাই তো নাকি? 1 প্লাস 2h তার হোল স্কোয়ার, তাই তো নাকি? এত মোটা কালি আসছে আমরা শুরু আসবে এটাতে, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, প্লাস এফ অফ সরি এটা এফ অফ হবে না, হবে হচ্ছে 1 প্লাস 3h তার হোল স্কোয়ার প্লাস ডট কত 1 প্লাস nh তার হোল স্কোয়ার, ক্লিয়ার হলো? তাহলে এবার এখানে কি হবে, লিমিট h টেন্স টু 0 h থাকলো, এবার দেখ স্কোয়ারে ভাঙাতে হবে সবগুলোকে, দেখ প্রত্যেকটা যদি স্কোয়ারে ভাঙাই তাহলে 1 2 1 তো 1ই থাকছে, তাহলে এখানে n হবে একটা, আমি যদি একবারে করি এখানে n হবে তো, তারপর একটা কথা হবে দেখ 2h 4h 6h হবে না, তাহলে 2 ইন্টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ওটা কত প্লাস n ইন্টু h হবে, তাই তো নাকি? তারপর একটা কথা হবে তাহলে h স্কোয়ার 4h স্কোয়ার 1 স্কোয়ার h স্কোয়ার 2 স্কোয়ার h স্কোয়ার 3 স্কোয়ার h স্কোয়ার না, তাহলে h 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ যোগ কত n স্কোয়ার, তার কথা হবে h স্কোয়ার হবে। ওকে, শুরু করি, এটা নাকি কেন এটা করবো, হ্যাঁ শুরু হবে তো, ও শুরু হচ্ছে এটা, ঠিক আছে। এবার দেখ তাহলে হলো, তাহলে এটা এটা চলে গেল, মোটা হয়ে গেল তো, বল ঠিক আছে। তাহলে এবার কথা হলো ইজুকাল টু, আমরা যখন দেখবো লেখা ছোট হয়ে যাবে, আচ্ছা ইজুকাল টু, এবার দেখ লিমিট h টেন্স টু 0, ওকে h, ঠিক আছে। এবারে দেখ এটা n থাকলো প্লাস 2h, তাই তো, এটা মানে হচ্ছে দেখ n ইন্টু n প্লাস 1/2, তখন তুই জুম করে দেখি, তখন না না এই তো এই মোট এটা তো মোটাই তো আছে, আমরা তো 100 দেখবো, আপনি 200 লিখছেন কেন? তাহলে আমি কত লিখবো, কত লিখবো, লিখুন 100, তো 100 কর, ছোট করুন, এটা পেজ ছোট করুন না, পেজ এই আর ছোট করুন, আর ছোট করুন, এত ছোট লিখবি, হ্যাঁ ওটা থাক 100 তো লিখবো তো তাহলে, এবার বড় করে লিখুন, নাহলে আমরা এরকম দেখবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও তাহলে এটা হলো ইজুকাল টু, তাহলে কত হচ্ছে এখানে, আচ্ছা প্লাস কত হচ্ছে এখানে, প্লাস n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 2n প্লাস 1 2n প্লাস 1/6 ইন্টু কত h স্কোয়ার, বুঝলি? হ্যাঁ, তারপর দেখ কত হলো দেখ এখানে, তারপর দেখো ইজুকাল টু, তাহলে এখানে দিলাম, এবার এইচগুলোকে ভেতরে ঢুকিয়ে দেবো, এই প্রত্যেকটা NH মানে কত বলতো, আচ্ছা এইচ মানে হচ্ছে b মাইনাস a বাই n না, তাহলে NH মানে কত b মাইনাস a, b মাইনাস a মানে 2 মাইনাস 1 মানে 1, তাই তো, তাহলে এখানে কত হবে লিমিট h টেন্স টু 0, তাহলে এখানে দেখ NH-টা ঢুকে গেল ভেতরে, NH প্লাস দেখ এখানে দেখ দুটো h আছে তাই না, দুটো h কি করে ঢুকো দেখ 2 তো একটা NH হবে আর কত NH প্লাস h হবে বাই 2 হবে, এটা বুঝতে পারলি?
মানে এই এইচটাকে ভেতরে নিয়ে আসাইটা একটা বড় ব্যাপার। এই একটা এইচ দুটো এইচ তো, একটা এইচ এখানে ঢুকলো আর একটা এইচ আমি এখানে ঢুকে দিলাম, তো কমনলি থাকে এই দুটো এইচই থাকে, তাই তো? পুরোটার তলায় বাই। উপরে তলে বাই, ঠিক আছে, উপরে তলে বাই প্লাস এখানে এখানে একটা এইচ আর এখানে কটা এইচ আছে? দুটো, তিনটে এইচ আছে, তিনটে এইচ তিনটে এনে ঢুকে যাবে, লেখা তো এন এইচ হবে, এন এইচ প্লাস এইচ হবে, 2NH প্লাস এইচ হবে, বাই কত হবে? বাই 6 হবে। ক্লিয়ার? এবার NH মানে কত? 1, আর এইচ টেন্স টু কত? 0, তাহলে এখানে কত? NH মানে কত? NH কত? 1, তাহলে কত হচ্ছে এখানে? 1 প্লাস 2 গুণ 1 বাই 2 প্লাস কত হবে? 1 ইন্টু কত? 2, তাই তো, বাই কত? 6, তাহলে এখানে কত হচ্ছে? দেখ এখানে কত হচ্ছে? 2 2 কেটে গেল, এখানে কত হলো? 3, তাহলে কত হচ্ছে এখানে? 2 যোগ 1 বাই 3, তাহলে কত হবে? দেখ 7 বাই 3 আসলো, 7 বাই 3 উত্তর আসলো। তাহলে এই এত বড় কাজটা দেখ আমার ছোট, এতদিন ছোট কাজে হয়ে যাচ্ছিল, এই যে এই দেখ ছোট আমাদের এই একদম ছোট লাইনে অঙ্কটা মানে ছোট ফর্মুলা হয়ে যাচ্ছিল। এই বেসিক ডেফিনেশন হচ্ছে এটাই, আমার ইন্টিগ্রেশনের বেসিক ডেফিনেশন কিন্তু এইটা দিয়েই সমস্ত প্রমাণ করা যায়। এই সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স, কস এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স এর ইন্টিগ্রেশন শুধু সাইন এক্স, এই যে ট্যান এক্স এর ইন্টিগ্রেশন সেক স্কয়ার এক্স, সব কিন্তু এই ডেফিনেশন দিয়ে করা যায়, কিন্তু আমরা সূত্র ইউজ করে এতদিন অঙ্ক করে এসেছি। বুঝতে পেরেছিস তো? যে কোনো অঙ্কের আমি ডেফিনেশনের সাহায্যে আমি তার উত্তর আনতে পারবো, ঠিক আছে? কিন্তু আমাকে কিন্তু এই একটা অঙ্ক পরীক্ষায় দেবে, ডেফিনেশনের সাহায্যে করো, আমরা এইভাবে করব, আর বাদ বাকি এরপরে যে যত অঙ্ক আছে তত অঙ্ক আগে যেমন ইন্টিগ্রেশন করেছি সেভাবে ইন্টিগ্রেশন করব, লাস্টে এই দুটো লাইন করতে হবে আমাদের। ডেফিনিশনের সাহায্যে করে উল্লেখ করে দেবে, বাই ডেফিনেশন বা সংজ্ঞার সাহায্যে উল্লেখ করে দেবে, ঠিক আছে?